এই যে আমার ঘটনা নিয়ে আমরা সেটি দেখতে পেলাম। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। তিনি বলেন, পদত্যাগ করে যার যার মতো রাজনীতি করেন, সরকারের উপর আর হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণের দাবিতে গত 7 দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তার সমর্থকরা। বুধবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান ইশরাক হোসেন। এ সময় তাকে সরাসরি মাঠে পেয়ে আন্দোলনকারীরা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন। এ সময় ইশরাক হোসেন বলেন, একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম, কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেছে, কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন, সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সেই চক্রান্ত করছে। রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এই সরকারে থাকা অবস্থায় না। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কি আশা করা যায় এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে? ধ্বংস করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? এ সময় এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে 17 বছর আমরা যেভাবে রক্ত মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোন মেয়রের বিষয় কোনো কিছু বুঝি না, এখানে আমাদের রাষ্ট্রের মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে, এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত, সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত আসতো না। দেশ সম্পর্কে আমরা তিনি আরো বলেন, পেছন ফেরার কোনো সুযোগ নেই, যতদিন দাবি না মানা হবে ততদিন আমরা এখান থেকে যাব না। ফসল ঘরে নিয়েই রাজপথ থেকে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সময়ের কলম, নিউজ ডেস্ক।